এ বন্ধুরে আমার, একজন আল্লাহর ওলির না কথা বললেই নয়। ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর কোন মানুষ যদি মারা যায় তাদের জানাজার মধ্যে যাবেন। এ বন্ধুরে আমার, জিনার নাম ছিল হযরতে সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি। হযরতে সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এ বন্ধুরে আমার, কোন মানুষ যদি মারা যায় আমরা অনেক সময় জানাজার মাঠে যাই, আবার অনেক সময় যাই না। সুযোগ হইলে যাই, আবার অনেক সময় সুযোগ হইলে যাই না। এ বন্ধুরে আমার, জানাজার নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া। এ বন্ধুরে আমার, এই আল্লাহর ওলিদের জানাজা অথবা সাধারণ মানুষের জানাজা পড়লে কেমন হয়, জানাজার মধ্যে শরীক হইলে কেমন লাভ হয়। আল্লাহর ওলি সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র ইন্তিকাল করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়া তিনার প্রাণ পাখিটা বাহির করে ফেললেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা বন্ধুরা বাবারা, প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আসবেন। কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, প্রত্যেকটা মানুষের কাছে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে আজরাইল 20 থেকে 25 বার তার সাথে আগমন করে সাক্ষাৎ করে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার ভারতের বাবা ভাইরা, 20 থেকে 25 বার যদি আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করে 24 ঘন্টার মধ্যে যদি আজরাইল আয়েশা দেখে আমরা আরেকজনের সম্পত্তি মাইরা লাইতাছি, আজরাইল মনে হয় খুশি হয়। জোরে বলেন খুশি হয়? এ মুসলমান বাবা ভাইরা, কমপক্ষে 20 থেকে 25 বার একটা মানুষের কাছে আজরাইল আসে। আমাদের খেয়াল নাই, আজরাইলের খেয়াল ঠিকই আছে, সময় মতো সুতা টান মারবে। এ বন্ধুরে আমার, এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরতে সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র ইন্তেকাল করেছেন, তিনার ভক্ত মুরিদান হাজার হাজার সব জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই মাত্র শুনলেন একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, হাজার হাজার মানুষ তিনার জানাজার মধ্যে চলে গেল। এ বন্ধুরে আমার, ওই জানাজার মধ্যে একটা খারাপ মানুষ গিয়েছিল জানাজার নামাজ পড়তে। তিনি যেই মাত্র রাস্তা যাইতে লাগলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা এলান শুনতে পাইলেন। কি এলান শুনতে পাইলেন? শুনশুনি গো শুনশুনি, এমন একজন আল্লাহর ওলি হযরতে সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। এই কথাটা যখন তিনি শুনলেন, এই খারাপ মানুষটা কিতাবের মধ্যে আসলো, লোকটার জীবনে ভালো আমল করছে কিনা সন্দেহে আছে। এ বন্ধুরে আমার, চুরি ডাকাতি বাটপারি এমন কোন খারাপ কাজ নাই যার ভিতরে নাই। এই এমন একটা ব্যক্তি যেই মাত্র যাইয়া তিনা জানাজার মাঠে শরীক হয়ে গেল। লোকটা মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, কত খারাপ কাজ নাই করলাম, আজকে আল্লাহর ওলির জানাজার মধ্যে যাই। মনে তেমন একটা ইবাদত মনে করে নাই, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, জানাজা নামাজ হচ্ছে, গিয়া শরীক হয়ে গেল। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলি নয়, সাধারণ মানুষের জানাজার মধ্যে যাবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, এক মুমিন আর এক মুমিনের উপরে 6টি হক রয়েছে। এর মধ্যে একটা হক হইল, কোন মুসলিম যদি মারা যায়, অপর মুসলিম ভাই যাইয়া তারা জানাজার নামাজ আদায় করবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্যই তো বলতে হয়, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়। থাকতে হবে নিরালয়, একা একা বাস্তলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরতে সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি তিনার জানাজার মাঠে যখন খারাপ মানুষ
মানুষটা যাইয়া শরীর হয়ে গেল। বন্ধুরে, প্রত্যেকটা মানুষ, যেই মানুষের মা হারা হয়ে গেল, যেই মানুষটা বাবা হারা হয়ে গেল, সে জানে মায়ের হারা বাবার হারা কত বেদনা। ধরে বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, এই সারি শক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনার ভক্ত মুরিদান, তিনার সন্তানাদি যারা রয়েছে, কান্না করতে করতে চোখের পানি ফেলে ফেলে বুক বাসায়া দেয়। যার চলে যায় সে জানে, যার মা বাবা দুনিয়াতে আছে কিন্তু মূল্য যারা বুঝে না তারা বুঝবে মারার পরে। জোরে বলুন ঠিক কিনা? যাদের আছে তারা বুঝবে না। বাংলাদেশের একটা ভাষা আছে, থাকতে কাশি হারাইলে দাও। থাকতে কাশি হারাইলে বটনি। বটনি, আপনার বটনি বলেন তো? সন্তান বাবা মা থাকতে বুঝে না, মারা যাওয়ার পরে আফসোস করে, তখন আর আফসোস করলে কোনো লাভ। আল্লাহর নবী সারি শক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনার জানাজার মাঠে অনেক মানুষ হয়ে গেল। খারাপ মানুষটা আমার খেয়াল করবেন কথাটা, এই খারাপ মানুষটাও জানাজার মাঠে শরীক হয়ে গেল। শেষ পর্যায়ে এই খারাপ মানুষটা তার খারাপ কাজ করতে যাইয়া চলে গেল। আল্লাহর ওলি সারি শক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনার কাপন দাফন শেষ কইরা যখন মানুষ চলে গেল, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কবরের মধ্যে যখন কোন মানুষের লাশ রাখা হয় তখন একটা দোয়া পড়ে, কোরআন শরীফের একটা আয়াত পড়ে আলেম উলামারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান বাবা মায়েরা, মাটি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাবেন। মাটি দিয়ে আল্লাহ বানাইলেন, মাটির ঘরে আবার যাইব, মাটি থেকে আমার আল্লাহ উঠাইব। এই মাটির দেহ লইয়া কত বড়াই আমরা করি, এই মাটির দেহ লইয়া কত আমরা গরিবা করি, এই মাটির দেহ লইয়া কত কিছু আমরা সমাজে করি গো। একটাবার মরণের কথা যদি কোনো ব্যক্তি চিন্তা করত, ওই ব্যক্তিটা কোনোদিন খারাপ কাজ করত না। একটাবার কবরের চিন্তা করলে কোনোদিন একটা চুরি করতে পারতো না। একটাবার যদি কোনো ব্যক্তি মরণের কথা চিন্তা করত, অপরের হক কোনোদিন মানতো না। একটাবার কোনো মানুষ যদি কবরের কথা চিন্তা করত, ওই লোকটা কোনোদিন পিতা মাতাকে আঘাত করতো না। একটাবার যদি কোনো ব্যক্তি কবরের কথা স্মরণ করত, বউর কথাই মা বাবার আঘাত করতো না। একটাবার যদি কেউ কবরের কথা স্মরণ করত, কোনোদিন ব্যক্তিটা নামাজ ছাড়তো না। একটাবার কবরের কথা যদি কোনো ব্যক্তি চিন্তা করত, ওই ব্যক্তিটা কোনোদিন হারাম খাইতো না। একটাবার কবরের কথা যদি কোনো ব্যক্তি স্মরণ করত, ওই ব্যক্তিটা কোনোদিন ওজনে কম দিত না। একটাবার কবরের কথা যদি কোনো ব্যক্তি মহব্বতে স্মরণ করত, নিরালে পয়সা পয়সা স্মরণ করত, ওই ব্যক্তিটা কোনোদিন সমাজে অন্যায় অপরাধ কাজে কোনোদিন জড়িত হইতো না। কথা বলুন ঠিক না বেঠে? এ বন্ধুরে আমার, বর্তমান সমাজে আধুনিক ডিজিটাল সবকিছু হয়ে গেল। মুসলমান বাবা ভাইরা, আধুনিক ডিজিটাল সমস্যায় এই বর্তমান ডিজিটাল সময় আপনি আমি আইসা তাকায় দেখতে পাইলাম সব ডিজিটাল হয়ে গেল। কেন ডিজিটাল হয়ে গেল? সকল আমলও ডিজিটাল হয়ে গেল। কেমন ডিজিটাল হয়ে গেল গো? একদিক দিয়া মহিলারা, স্বামীরা এক দিক দিয়া টিভি সিনেমা দেখতেছে, আরেক দিক দিয়া তাসবিহ পড়ে। আসেনি? আপনাদের এখানে নাই? আছে? একদিক দিয়ে টিভি সিনেমা দেখতেছে, আরেক দিক দিয়ে তাসবিহ পড়ে। একদিক দিয়ে সন্তান সাউন্ড বাজাইয়া গান শুনে, অপর দিক দিয়ে মা দুঃখিনী নামাজ আদায় করতে পারে না সন্তানের সাউন্ডের কারণে। আসেনি? জোরে বলেন আছে কি নাই? আছে। যেই ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুরু হবে না, যেই ঘরের ভিতরে ফজরের আজানের সাথে সাথে নামাজ আদায় হবে না, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কমপক্ষে প্রতিদিন হবে না, যেই ঘরের ভিতরে সন্তান কোরআন শিক্ষা লাভ করবে না, ওই ঘরে কষ্টিন কাল পর্যন্ত খানায় কাবা শরীফের ইমাম আইনা দাওয়াত কইরা মুনাজাত করাইতে পারবেন, কাজ হবে না। কথা বলেন? আল্লাহ কোরআনে বলেন, কষ্ট পেতেছেন আপনারা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, একাধারে 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা, বন্ধুরা, বাবারা, কবরের কথা বলছিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই কবরে মাটি থেকে আল্লাহ আমাদেরকে উঠাইবেন। মাটির দেহ লইয়া বড়াই কইরো না। এ মুসলমান বাবা ভাইরা, মাটিতে রাখার পরে আলেম উলামা কবরে শোয়ানোর সময় আরেকটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাথে যারা দুশমনি করে, ওই ব্যক্তিটা কোনদিন যেন কবরে আল্লাহর রাসূলের মিল্লাতে তার দেহটা না রেখে আসে। বর্তমান সময়ে তাকায়া দেখবেন আহলে বায়াতের প্রতি দুশমনি করে আছে কিনা নাই? আছে কিনা নাই? আওলাদের রাসূলের প্রতি অনেকে দুশমনি করে। আওলাদের রাসূল, আমার রাসূলের বংশধরের প্রতি অনেকে দুশমনি করে। আমি আপনাদেরকে জানায়া যাই, যারা আওলাদের রাসূলের প্রতি অহংকার করবে, বিদ্বেষ করবে, খারাপ চিন্তাধারা করবে, কোশ্চিন কালেও ওই লোকটা কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই আল্লাহর ওলি সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি, তিনার দেহটা মাটির মধ্যে রাইখা সকলে যার জন্য চলে গেছে কবরস্থ কইরা। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে যখন লাশটা চলে আসলো, মুমিনের জন্য নবী আপন। জোরে বলুন কে আপন? আরো জোরে বলুন কে আপন? এই জন্য তো কবরবাসী স্মরণে গজল গাইতে হয়, আমি চলে গেলাম আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, আপন আপন করছো যারে কেউ তো আপন নয়, যিনি তোমার অতি আপন সেই তো মদিনা, সঙ্গে তোমার কেউ যাবে না একটু ভাবনা, হায় হায় সঙ্গে তোমার কেউ যাবে না একটু ভাবনা, ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি মাটির বিছানা, আপন আপন করছো যারে কেউ তো আপন নয়, যিনি তোমার অতি আপন সেই তো মদিনা। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, কবরের মতো এত বড় ভয়ঙ্কর জায়গা আর দুনিয়াতে নাই, পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গার মধ্যে নাই। মাটির উপরে যত ভালো আমল করবেন, কবরের মধ্যে যাইয়া তত ভালো ফল আপনি পাবেন। আর মাটির উপরে যত খারাপ কাজ করবেন, মাটির নিচে তত খারাপ আপনার প্রতিফল হয়ে যাবে। একবার আওয়াজ করে জুড়ে বলা যাবে কি ঠিক না বেঠি? এই আমার বন্ধুরে, হযরতে সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি তিনাকে কবরস্থ করার সাথে সাথে প্রত্যেকটা মানুষ যার জন্য বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে হঠাৎ কইরা খারাপ একটা মানুষ জানাজায় গিয়েছিল, মনে আসেনি? এই খারাপ মানুষটা তার জীবনে ভালো একটা আমল করছে কিনা সন্দেহে আছে। এই ব্যক্তিটা স্বপ্নে যুগে তাকায়া দেখতে পাইলেন আল্লাহর ওলি হযরতে সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি ওই খারাপ মানুষটার স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলেন, পাগলা রে, ও পাগলা, তোমার কপালটা বড় ভালো, কপাল তোমার খুইল্লা গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, যেই কথা
কথা বলছিলাম গো, আল্লাহর ওলি হযরতে সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে ওই লোকটাকে ডাক দেয়া বলে, খারাপ মানুষটা যার ভালো আমল বলতে কোনো কিছু নাই। এ পাগলা খবর রাখছো নি? লোকটা স্বপ্নের যুগে ডাক দেয়া বলেন, হুজুর আপনি তো মারা গেলেন। বলে হ্যাঁ, আপনার সাথে আমার আল্লাহ কেমন আচরণ করেছে? আল্লাহর ওলি সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুসংবাদ তোমাকে জানানোর জন্য বলছে। ডাক দিয়া বলেন, হুজুর কি সুসংবাদ? আমার জীবনে তো ভালো আমল বলতে কোনো কিছুই নাই, আমার আবার সুসংবাদ কে? আল্লাহর ওলি সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি জানাজার মাঠে শরীক হওয়ার কারণে এই ব্যক্তিটাকে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, পাগলা রে, আমি আল্লাহর ওলি সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি আমার জানাজার মাঠে যারা শরীক হয়েছে, জানাজার নামাজ যারা পড়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা ওলির খাতার মধ্যে তারা নাম উঠাইয়া দিয়েছে। আর আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ জিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আপনাদের এই আসামে, এই ভারতের আসামে লাতুতে একজন আল্লাহর ওলির মাজার আছে। জিনার মাজারটা পূর্ব পশ্চিম। বাংলাদেশের একজন আল্লাহর ওলি আছেন, জিনার নাম নাসিরউদ্দিন সিফাহ সালাহ রাহমাতুল্লাহি আলাইহি। জিনার কবরটা, মাজার শরীফটা পূর্ব পশ্চিম। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলিদের মধ্যে একটা ব্যাপার আছে থাকার কারণে এই আল্লাহর ওলিদের ব্যাপার কবরস্থান দেখা, মাজার শরীফ পূর্ব পশ্চিম দেখা বোঝা যায় তামাম জগতের মধ্যে সকলের কবর হচ্ছে উত্তর দক্ষিণ। আল্লাহর ওলি দুইজন প্রমাণ হয়ে গেছে। তিনাদের মধ্যে একটা ব্যাপার আছে, তিনাদের মাজারটা উত্তর দক্ষিণ নয়, তিনাদের মাজারটা পূর্ব পশ্চিম। তাহলে ওলিদের মধ্যে একটা পাওয়ার আছে কিনা নাই? আর আওয়াজ দেব না, আছে কিনা নাই? এই জন্যই তো অনেকে ডাক দিয়ে বলেন, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। বুঝারাও করবেন, বুঝা কথা বলবেন। ওলিয়া উলিয়ার ব্যাপারে কথা বলতে বড়ই সাবধান। বাইরে আমার আল্লাহর ওলি সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাগলা রে, আমার আল্লাহ আমি নগণ্য গোলাম, আমার জানাজার মাঠে যারা শরীক হয়েছে সকলকে গুনাহ মাফ কইরা দিয়েছে। পাগলা স্বপ্নে যুগে বলেন, হুজুর আমার নামটা একটু দেখেন না, খাতার মধ্যে আছে নি, আমিও তো যাইয়া শরীক হইছি। আপনারা কি সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো? বুঝলাম না, তাহলে একটু জোরে বলুন না। আসমান এবং জমিন, সাত আসমান সাত জমিন এক পাল্লার মধ্যে রাখা হলে যতটুকু ওজন হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাসবিহগুলোর একটা পাল্লার মধ্যে রাখলে সাত আসমান সাত জমিনে যতটুকু ওজন হবে তার চাইতে লক্ষ কোটি ওজন হবে এই তাসবিহগুলোর। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, মিজানের পাল্লাটা ভারী করতে যদি চান, ঈমানের পরে আমল দরকার, কিন্তু আমলের পরে ঈমান দরকার নাই। কথা বুঝছে কথা বলবেন। যাদের ঈমান আছে তাদের আমলের মূল্য আছে, আর যাদের ঈমান নাই আমলের কোনো দাম নাই। এই জন্য আমাদের ঈমান আছে, আমাদের ঈমান যদি থাকে আমলের দরকার আছে। তাইলে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, জুতা চুরি যেখানে আছেন। আমি এক প্রোগ্রামে বাংলাদেশে একটু ঘুমাই যাইতেছেন, তো আপনি নিজেও ঘুমাইতেছেন। বাংলাদেশে এক প্রোগ্রামে আমি বলছিলাম জুতা চুরি যেখানে, দেখি আমার জুতা নেই নাই।
এরকম হয় কিনা? অনেকে আছে মসজিদে জুমার নামাজে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, কার জুতা বালা আছে কিনা? আছে কিনা? আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে, জোরে বলুন আমিন। এ মুসলমান বাবা ভাইয়েরা, এই খারাপ মানুষটা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমিও তো জানাজার মাঠে গেছিলাম, দেখেন না খাতার মধ্যে আমার নামটা আসেনি। এই কথাটা বলতে দেরি হইল গো, আল্লাহর ওলি সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি একটা খাতার এমন বলেন লিস্ট তিনি হাতের মধ্যে নিলেন, তাকায় দেখতে পাইলেন ওই খারাপ মানুষটার এখানের মধ্যে কোন লিস্টের মধ্যে তার নাম নাই। ডাক দিয়া বলেন, পাগলা রে, তোমার নাম তো খাতার মধ্যে নাই। এই ব্যক্তিটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, দয়া করে মায়া করে একটু দেখেন না আমার নামটা নি খাতার মধ্যে আছে। ও হুজুর, জীবনে ভালো একটা আমল করছি কিনা সন্দেহ আছে। আপনি আল্লাহর ওলির জানাজার মাঠে যাওয়ার কারণে যদি সকলকে গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়, আমিও তো ওইখানের মধ্যে গিয়েছিলাম, দেখেন না একটু ব্যবস্থা করা যায় কিনা। এ বন্ধুরে আমার, এই আমার আশিকেরা সুনাব বুঝেরা, হঠাৎ কইরা আল্লাহর ওলি সারি শক্তি রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, পাগলা রে, তোমার নামটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতার লিস্টের মধ্যে সর্বশেষের মধ্যে উঠায়া দিয়েছেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ব্যক্তিটা ডাক দিয়া বলেন, হুজুর, প্রথমবারে বললেন খাতার মধ্যে আমার নামটা নাই, দ্বিতীয়বারে কেন আবার নামটা খাতার মধ্যে উঠে গেল? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, আমার আল্লাহ বান্দার বডি দেখে না। এ বন্ধুরে আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধুরে, যার অন্তরটা যত পরিষ্কার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে বড় 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 কিছু আমার আল্লাহ দান করেন। যে মানুষের অন্তরটা বড় বেজালে ভরপুর, যে মানুষের অন্তরের মধ্যে বড় আবর্জনায় ভরপুর, আমার আল্লাহ তারে অত সহজে সাকসেস দান করে না। তার একটা প্রমাণ হইল, আমি তাকায়া দেখবেন আমাদের ক্লাসের মধ্যে, আমি নিজে তো স্টুডেন্ট, এখনো লেখাপড়া করি, আমার ক্লাসের মধ্যে দেখলাম একটা আমার ক্লাসমেট ভাই ছিল, লোকটা বালা কইরা নিজের নামটাও লিখতে পারতো না, একটু সরল টাইপের লোক ছিলেন, কিন্তু তাকায়া দেখতে পাইলাম 2-3 বছর লেখাপড়া করার কারণে সকলের আগে তার মেধাটা ভালো হয়ে গেল। একমাত্র কারণ, লোকটা কোনোদিন কোনো মানুষকে ঠকাইতো না। আওয়াজ করে বলুন না মারহাবা। 3 বছর আগে আমাদের সাথে লেখাপড়া করতো মাদ্রাসায়, যে নিজের নামটা ভালো করে লিখতে পারতো না, ভালো করে নিজের নামটা উচ্চারণও করতে পারতো না, কিন্তু কোনো মানুষ সে ঠকাই নাই। কিন্তু 3 বছরের ব্যবধানে ক্লাস ফার্স্টের যে ছেলেটা, তারে পিছনে ফালাইয়া সে ফার্স্ট হয়ে গেছে। জুড়ে বলুন না মারহাবা। আল্লাহ অন্তর দেখে, অন্তর। আমার আল্লাহ কোনোদিন চেহারা দেখে না, আমার আল্লাহ কোনোদিন রং দেখে না, আমার আল্লাহ কোনোদিন মানুষের যে বডি আছে, আল্লাহ ভিতর দেখে, বাহির দেখে না। মুসলমান বাবা ভাইয়েরা, এই জন্য অন্তর থেকে আল্লাহর দরবারে আমরা আমল করতে হবে, রাসূলের প্রেম ভালোবাসা অন্তর থেকে করতে হবে। জোরে বলুন ঠিক না? ব্যাপার কি? বাতাস শুরু হয়ে গেল গা, মারহাবা কইতেন না? পৌবাল হাওয়া তুমি পশ্চিমে যাও বাইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। সুবহানাল্লাহ। পৌবাল হাওয়া তুমি পশ্চিমে যাও বাইয়া, এই গরিবের সালাম খানি লইয়া, নবীর দরবারে তুমি সালাম দিবে গো। আমার নবী, একটা হাদিসের কথা মনে হয়ে গেল, নবী বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন আশিক উম্মত ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারকে আয়েশা জিয়ারত করবে, সালাতু সালাম দিতে পারবে, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। এ
বন্ধুরি আমার বেশি বেশি চেষ্টা করবেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য। যে কথা বলছিলাম আল্লাহর ওলি সারি সাকতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, পাগলা রে, প্রথমবার খাতার মধ্যে তোমার নামটা ছিল না, দ্বিতীয়বারে তোমার আমার খাতার মধ্যে নামটা আমার আল্লাহ কেন দিয়া দিল? ও হুজুর, আমি এই জিনিসটা জানতে চাই। আমার আল্লাহর ওলি সারি সাকতি ডাক দিয়া বলেন, পাগলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তুমি জানাজার মাঠে যাওয়ার পরে তোমার নামটা খাতার মধ্যে উঠাই নাই, কারণ তোমার গুনাহ খাতাগুলো ভরপুর হয়ে গেল। কিন্তু দ্বিতীয়বার যখন আমি তোমাকে বললাম, খাতাটা রিসার্চ করলাম, কোনো নামটা তোমার মধ্যে পাইলাম না। না পাওয়ার কারণে তুমি যখন কান্নাকাটি শুরু করে দিলা, জীবনের গুনাহ কথাগুলো স্মরণ কইরা কান্নাকাটি করলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ মায়া কইরা দয়া কইরা তোমার মনের ভিতরটা দেখা তোমার নামটা আবার ওলির খাতার মধ্যে, বেগুনাদের খাতার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ উঠাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? এ বন্ধুরি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনটা দেখে, এই জন্যই তো আসুন আল্লাহর ওলি হোক, কোন মানুষ হোক, খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, যেইখানে আপনারা জানাজার কোনো এলান শুনে শুনবেন, ওই তখনই জানাজার মাঠে শরীক হয়ে যাবেন। জানাজার মাঠে শরীক হইলে গো মরণের কথা স্মরণ হয়, রাত্রে বেলা কবর জিয়ারত করার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, আমি প্রথমে নিষেধ করতাম কবর জিয়ারত করার জন্য, এরপরে বলি কারণ হচ্ছে যখন কোন মানুষ কবর জিয়ারত করে, এই কবর জিয়ারত করার কারণে এই কবরের মধ্যে দোয়া করতে গেলে, কবরের কাছে গেলে তার মরণের কথা স্মরণ হয়ে যায়। এই আমার করিমগঞ্জের আসামের ভারতের মানুষ, এই জন্যই তো এই ওয়াজ থেকে একটা শিক্ষা নিয়ে নিলাম। আমি সহকারে যারা শুনছেন, যখন কোন মানুষ মারা যাবে, সাথে সাথেই আমরা তার জানাজার মাঠে যাব, মাটি পর্যন্ত দিয়ে আসবো, কবর জিয়ারত করব, মুনাজাত করব। সকলে একবার আওয়াজ করে বলা যাবে কি আমিন? আর একটু মায়ার সুরে বলা যাবে কি আমিন? একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, দেখি আগায় বসেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? এ বন্ধুরি আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইতে পেরে কতটুকু খুশি আমরা হইলাম। এ বন্ধুরি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে আমরা কেবল লাভ হইল, ক্ষতি হইল আজকে যাই না জান। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর শান অনেকে কোরআনে খুঁজে পায় না। কেমন ভাবে পাইবো? তাদের চোখের মধ্যে একটা অন্ধের চশমা লাগায় ফেলছে, সেই জন্য তারা এই কোরআনের মধ্যে আমার নবীজির শান খুঁজে পায় না। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার
আমার আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মারছে, তালা মারছে। আমার নবীকে আবু বকর চিনতে পারলো, জান্নাতবাসী হয়ে গেল। আবু জেহেল চিনতে পারে না, সে জান্নাতে যেতে পারবে না। মরার আগে নবী চিন্না যান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীকে প্ল্যান করছে মারার জন্য। আবু জেহেল কেমন ভাবে প্ল্যান করলেন? আবু জেহেল, উতবা, সাইবা, আরো যতগুলা খারাপ মানুষ ছিল গো, সকলে একটা গোল মিটিং করলো। তাদের গোল মিটিং এর মধ্যে প্রশ্ন পাইল যে মুহাম্মদকে মারতে পারবা, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হইব। ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি রাত্রে বেলা সুন্দর কইরা জঙ্গলার ভিতরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীজি নামাজে দাঁড়ায়া গেলেন। এ বন্ধুরে, এ আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবু জেহেল কিন্তু জানতো আমার নবী যে শ্রেষ্ঠ নবী, মানতো না একটা মাত্র কারণ তার ক্ষমতার লোভে। জুড়ে বলুন, কিসের লোভে মানতো না? ক্ষমতার নেতার কাছ থেকে ছুটে যায়। এ বন্ধুরে, রাত্রি বেলা আমার মদিনার নবী যেই মাত্র জঙ্গলার ভিতরে কুরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়াইয়া মদিনার নবী কুরআন তেলাওয়াত করতেন, এত মধুর কুরআন তেলাওয়াত। আহারে, আবু জেহেল, উতবা, সাইবা তারা জানতো আমার নবী যে শ্রেষ্ঠ নবী। তারা রাতে যাইয়া দিনের বেলা বলতো মুহাম্মাদের কাছে যাইও না, জাদু করে ফেলবে। কিন্তু রাত্রি বেলা এমন ভাবে লুকাইয়া আমার মদিনার নবীর কুরআন তেলাওয়াত শুনে আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই তো সামনে রমজান মাস। একবার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে অন্যান্য বাকি 11 মাসে 7 থেকে 70 থেকে 700 গুণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো ব্যক্তি মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আমার আল্লাহ অন্যান্য মাসের নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। নফল নামাজ রমজানে পড়লে অন্য বাকি 11 মাসে ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা সুন্দর করে রাখতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রমজান মাসে রোজা রাখা সিনেমা দেখলে, এমন ভাবে স্টার জলসা খারাপ মুভি দেখলে রোজা হইব নি? জোরসে বলেন, হবে কিনা? রমজান মাসে রোজাও রাখছেন, আবার মাঝে মাঝে মানুষের ওজনে কম দিয়েছেন, রোজা হবে কিনা? রমজান মাসে রোজাও রাখছেন, সেহরিও খাইছেন, ইফতারও সুন্দর ভালো আইটেম দিয়া করলেন, পাশাপাশি থুরা কুদ্দুর উজু করার সময় পানিও খাইছেন, হইবনি? রোজাও রাখছেন, সবকিছু ঠিক আছে, মাঝে মাঝে কিছু সময় ফেসবুকে, ইউটিউবে গিয়া হিন্দি মুভি পুষ্পা দেখছেন, রোজা হইবনি? হইতো না গেলে বাহুবলী সিনেমা দেখলেন, রোজার ফাঁকি দিয়া হবে নি? শুধু পেট এটা যে শুধু বন্ধ রাখছেন সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটার নাম রোজা না। চোখের একটা রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, সকল কিছুর রোজা আছে। মুসলমান বাবা ভাইয়েরা, একদিক দিয়ে রমজান রোজাও রাখলেন, আরেক দিক দিয়ে ইফতার ভালো করলেন, নামাজও পড়লেন, সব কিছু ঠিক থাকলো, মধ্যে কিছু মিছা কথা কইলেন, রোজা কাম হইবনি? ভাইয়েরা আমার, তাইলে রমজান মাসে একটা আমল 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তাইলে আসুন আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের সকলকে 30টি রোজা সুন্দর করে আদায় করার তৌফিক এনায়েত করে দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা আসলে রমজান মাস আসলে 2-3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আমরা সুন্দর করে কোরআন শরীফ রেডি করে রাখি। আমরা কোরআন শরীফ পড়বো, পড়া তারপরে আমরা আমল নামা ঠিকঠাক করবো।
আমাদের যে তাক আছে থাকসকা আছে এটার মধ্যে কোরআন শরীফ দেখবেন 1.5 ইঞ্চি দুলা পড়ে রয়েছে আছে গিয়ে দেখেন জিও কই আর ফেস লাগায়েন না গিয়ে দেখেন আমি যে মিয়া সাহেব আপনারা বলেন আমার বাড়ি তো সেম কাহিনী 1.5 ইঞ্চি পর্যন্ত ধুলা পড়ে রয়েছে যে কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল দান মুবারক শহীদ করেছেন যে নবীজি কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের এই মাথা মুবারকের মধ্যে লোহার পাগড়ি মুবারক পর্যন্ত গেঁথে গিয়েছিল এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আবু জেহেল উতবা সাইবা কাফেরদের মধ্যে কত নির্যাতিত আমার রাসূল হইতে হয়েছে আজকে সেই কোরআন আমরা পাইয়া কোরআনের মধ্যে 1.5-2 ইঞ্চি পর্যন্ত ধুলা পড়ে রয়েছে এ মুসলমান কোরআন শরীফ অভিশাপ দেয় ও কোরআন শরীফ কি করে অভিশাপ দেয় অভিশাপ আমাদের ঘরের রোগ সারে না আমাদের ঘরের বেমার সারে না আমাদের ঘরের অসুস্থতা সারে না একমাত্র কারণ হচ্ছে আমাদের খাদ্যের কারণে জোরে বলেন ঠিক কি না আজকে যাইয়া কোরআন শরীফটারে মুছছেন দেখেন কতলা দুলা পড়ে 2-3 দিন রমজান আসছে ইচ্ছামতো একটু একটু পড়ছেন একটু কমাইতে 4-5 দিনের মাথায় শেষ মানে এখন লোকটা ফেরেশতা হয়ে গেছে 4-5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত তারাবি নামাজ পড়ছে 20 রাকাত থেকে 18 থেকে 14 থেকে 13 থেকে 12 থেকে আইতে কোনো মতে এশার নামাজ যখন 15 রমজান যায় এশারও পড়ে না আসেনি আমার আল্লাহ 6 মাস সুজা দিছিল কয় মাস আচ্ছা বলেন কয় মাস 6 মাস যদি রোজা দিত আর যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো ইমানদার পাওয়া যাইত আরে বাপ রে বাপ মসজিদ থেকে বাড়ি যাওয়া লাগলো না এনই রাত এনই কাই এনই সকাল এনই সন্ধ্যা কথা বলেন যে ব্যক্তি 30 টি রোজা যেহেতু রমজান মাস সামনে ইউটিউবার যারা আছেন আমার মিডিয়া ভাই লাতু থেকে আমার আসছে আমার কবির ভাই আসছে তারপরে মনির ভাই আসছে আরেকজন আসছে তারা মিডিয়াতে প্রচার করবে ভাই মুসলমান 30টা রোজা যারা সুন্দরভাবে আদায় করবে আমার আল্লাহ তাদের আমলনামায় প্রায় 6 মাসের রোজার সওয়াব আমার আল্লাহ তাদের দান করে দেবে সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে আদায় করবে আমার আল্লাহ তাদের কি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 টি রোজা সুন্দর করে রাখার তৌফিক এনায়েত করে দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সাথে মিটে না রোজা দেখে সাথে মিটে না রোজা দেখে কে উপমা দেব আমি আমার মুখে বাবা আমার মুখে সাথে মিটে না রোজা দেখে নামাজে সালাম নেই না আল্লাহ পাকে বন্ধুকে সালাম দিতে ওয়াজিব করে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বাবা সাদি মিটে না রোজা দেখে সাদি মিটে না রোজা দেখে আপনাদের কি গুনাহ হইতাছে নাকি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবী ছিলেন তিনি আমার রাসূলের শানে গজল গাইতেন আমার রাসূল তিনাকে গজল গাওয়ার জন্য একটা মিম্বর বানাই দিয়েছে নাতে রাসূল বলা সাহাবায়ে কেরামের সুন্নাত আর নাতে রাসূল শোনা আমার মদিনার নবীর সুন্নাত সুবহানাল্লাহ আর জোরসে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ও সাদা ও আচ্ছা মুর্দে গানদের যে মাহফিলের জন্য নাকি না কিতা হইতো তুমি সান্তা হইব তাই জানো ওয়াল গ্রুপ আচ্ছা যাই হোক না কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাও যেতে হবে ভাই আমার তাহলে আমার রাসূলের সম্মান কম না বেশি আপনাদের জমা তো বন্ধ হয়ে গেছে গা তো আমি কি করব একটু গুম ভাব হয়ে গেছে আচ্ছা যাই হোক না শেষ করে লাই নাকি একটা সাও তো কেউ দিলেন না আমাদের ভারতের মানুষ পান খান বেশি চা খান বেশি আমরা তো ওইরকম নেশাও নাই চাও নাই ফানও নাই আজকে ইউটিউবারদের সামনে একটা সার গান গায়ে যায় একটা চা বানাও আমার জন্য যদিও দিছে না
একটা চা বানাও আমার জন্য, আদা দিও এলাচি দিও, আদা দিও এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। দুধ চা খাইতাম না, হ্যাঁ লাল চা দেন দেন ভাই আমার, তাহলে মোহাম্মতে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে বাবা? কারণ হচ্ছে একটু গুম গুম ভাব চলে আসছে, যেহেতু একটু ঘুমটা শেষ করে লাগছে আর কি। তাহলে একটু মোহাম্মতে বলুন আল্লাহু আকবার, আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, রাসূলের শানে একটু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দেখেন আমার রাসূল কেমন রাসূল, আমার নবী কেমন নবী, আমার রহমাতুল লিল আলামিন নবীজি একদিন, এই যে ওইটা শেষ করে দিচ্ছি, আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলের শানে যদিও দিনের বেলা বলতো, একটা রাত্রে বেলা তারা রাসূলের কুরআন তেলাওয়াত শুনতো। দিনে আমার রাসূলের শত্রু দাবি করতো, রাত্রে বেলা রাসূলের কুরআন তেলাওয়াত শুনতো। কারণ তারাও জানে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী রাসূল নাই। তারাও জানতো। তারা একমাত্র মুসলমান হইতো না একটা মাত্র কারণ, মুসলমান যদি হয়ে যায় তাদের আর কোনো পাওয়ার থাকবে না, তাদের আর কোনো শক্তি থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রেম ভালোবাসা বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এ মুসলমান বাবা ভাইয়েরা একটু খেয়াল করবেন, এই আলোচনা বলে বিদায় নিয়ে নিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সম্মান কেমন করে দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তখন ছিলেন আমার মদিনার নবী একজন সাহাবীর দাওয়াতে গিয়েছিলেন। এমন ভাবে দেখবেন অনেক সময় অনেক বাড়িতে এমন তাবু থাকে কি থাকে না, এই যে বাইদা থাকে, যারা বাইদা সিঙ্গা লাগায় আপনাদের মানে আঞ্চলিক ভাষায় বলে, এই বাদে দেখবেন অনেক সময় এমন ভাবে তাবুর মতো তাদের বাড়িঘর রাস্তা কিনারে কিনারে বানায়। এমন ভাবে আমার মদিনার নবীজির একজন সাহাবী, তিনি একজন গরীব সাহাবী, ওই গরীব সাহাবী আমার মদিনার নবীকে দাওয়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবী, আমার বাড়িতে আপনি একটু মেহমানদারি যদি করেন, মেহমান যদি হন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। এ বন্ধুরে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী গো, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ধনী বুঝি না গরীব বুঝি না, আমি নবীকে যারা দাওয়াত করবে আমি নবীজি দাওয়াত কবুল করি। জোরে বলুন না মারহাবা। গরীব সাহাবী, ওই গরীব সাহাবীর বাড়ির মধ্যে আমার মদিনার নবী মেহমান হয়ে গেলেন। যেই মাত্র মেহমান হইলেন, মেহমান হওয়ার পরে যাইয়া দেখলেন একটা ছোট্ট একটা তাবু টাঙানো, আর কিছুই তার নাই। বাড়ির পেছনে দুইটা খেজুর গাছ আছে, খেজুর গাছগুলো শুকনা অবস্থায় রয়েছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র ওই সাহাবীর বাড়িতে যাইয়া মেহমান হইলেন, তখন মেহমান হওয়ার সাথে সাথে গো মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিলে আল্লাহর রহমত নাযিল হয়, বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, যে মাত্র মদিনার নবীজি আযান শুনলেন, সাথে সাথে সুন্দর কইরা ডাক দিয়া বলেন, সাহাবীরে আমার একটু উযুর পানি দে, উযুর পানি দে। উযুর ব্যাপারে যদি একটু 1 মিনিট বলি, আমার মদিনার নবীজির হাদিস, আমার মদিনার নবী বলেন, কেউ যখন নামাজ পড়ার জন্য উযু করে গো, নামাজ পড়ার জন্য উযু সে বানায়, যেই মাত্র হাতের মধ্যে পানিগুলো এমন ভাবে ঢেলে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর পানির সাথে সাথে তার হাতের মধ্যে রাখতে দেরি হয়। হাতের পানি দিয়ে মাত্র উযুর পানি দ্বারা হাতটা এমন ভাবে মুছতে থাকে, ধুইতে থাকে, উযুর পানির বদলতে আমার আল্লাহ পানির সাথে তার হাতের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরা বাবারা, কেমন ইসলাম আপনি আমি পাইলাম, যে ইসলামে মুস্কি হাসি দিলেও দান খয়রাত করার সওয়াব আমার আল্লাহ দান করে দেন। জুড়ে করুন না সুবহানাল্লাহ।
এই জন্যই তো বলতে হয় নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি থাকব, ও নবী নবী করে সারা জীবন আমি থাকব। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবী নবী করে সারা জীবন আমি থাকব। ও রাসূল রাসূল বলে সারা জীবন আমি থাকব। লুবুলালসায় পরে আমি, লুবুলালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব, নবী নবী করে সারা জীবন আমি থাকব, রাসূল রাসূল করে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কব কখনো মাথা নাহি মুরা করব, নবী নবী করে সারা জীবন আমি থাকব, ও রাসূল রাসূল করে সারা জীবন আমি থাকব। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু মায়ার শুনে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সাহেবজাদার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলুন মারহাবা, আর একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাহেবজাদা আসছে, আমরা খুশি না বেজার? আর একটা আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? তিনাদের চেহারার দিকে তাকাইলে ছবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আল্লাহ যেন সাহেবজাদাগণদের হায়াতের মধ্যে উপরন্ত হায়াত দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরসে বলুন আমিন। ভাইয়েরা বন্ধুরা বাবারা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র নামাজের সময় হয়ে গেল, নামাজের আজান হয়ে গেল, উযু তিনি করলেন। উযু করার সময় সাহাবীকে বললেন, সাহাবী উযুর পানি আমাকে দাও। আমার মদিনার নবী যেই মাত্র তাকায়া দেখতে পাইলেন সাহাবীর গোড়টা একদম জীর্ণ শীর্ণগর, কোনো ব্যবস্থা তার গোড়ের মধ্যে তেমন একটা ভালো নাই। এ বন্ধুরে আমার, মদিনার নবী উযুর পানিটা যেই মাত্র নিলেন, যাইয়া দেখলেন বাড়ির পিছনে দুইটা খেজুর গাছ আছে। জুড়ে বলুন কি আছে? দুইটা খেজুর গাছ রয়েছে। ওই দুইটা খেজুর গাছ জীর্ণ শীর্ণ, একদম মরে জ্বলে গেছে, প্রায় 7-8 বছর হয়ে যাবে, এটার মধ্যে পাতাও নাই, শুকনা খেজুর গাছ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে, এই আমার সাহাবী, আমি নবীজি হাজত করব। জুড়ে বলুন কি করব? আমার মদিনার নবী হাজত করবেন। এ বন্ধুরে আমার, মদিনার নবী বললেন, এ সাহাবী হাজত করব, একটা ব্যবস্থা আমারে কইরা দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানের মধ্যে মরুভূমির মধ্যে কোন ব্যবস্থা আমি কেমনে করব? ইয়া রাসূলুল্লাহ, কি ব্যবস্থা আমি করব? আল্লাহর নবীর একদিন
দিয়া বলেন সাহাবী রে তুমি দুইটা খেজুর গাছে যাইয়া বলো গো রহমাতুল লিল আলামিন নবী হাজত করবেন তোমরা একটা বেষ্টনের ব্যবস্থা করো একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা বাবারা কালেকশনের দরকার কালেকশন করুন আলোচনাটা শেষ করুন আলোচনা করেন তারপরে বন্ধুরে কষ্ট হইতেছে আপনাদের প্রথমে আপনারা যে মরুভূমি দেখাইছে আমি মনে মনে করছিলাম যে এই মরুভূমিতে ফুল ফুটবলি একটু শেষ রাতে যে একটু মারিফতি করবেন আরাম পাই ওয়াজের শেষে যদি মারিফতের কথা কোন এরকম আই আরাম আই পাই আই আপনারা বাংলাদেশি মানুষ না মারহাবা কইতেন না মারিফতি চলবে যদি তারা কিছু এই মাহফিলের খাতিরে কিছু দিবে এরা তো আশিক আছে দিবে অলিদের আশিক এরা দিবে তাই নি মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবা এ মাথা নাড়াইলে ওনার চলতো না 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 ভাম দিও না না বরং গরম দরিয়া পাগল বানায় এখন মুর্শিদের ওইলা খুদায় জ্বালাইতে কতক্ষণ পুরাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া মায়া নাই জানি দয়ালের দয়া মায়া না আই বুড়ু জ্বালারে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই ফখরু ছাড় প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে দিন না ভাইরা আমার রাসূল বললেন সাহাবী আমি হাজত করব কি করব 8-10 বছর পর্যন্ত গাছের মধ্যে পাতা নাই মরে গেছে গাছটা খেয়াল করবেন আমার নবী ডাক দিয়া বলেন এ সাহাবী আনাস তুমি গাছকে যাইয়া বলবা আমার রাসূল হাজত করবেন একটা ব্যবস্থা করো বলুন সুবহানাল্লাহ মরা গাছে ফুল ফুটে আমার নবীর কারণে বলুন সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বংশে কুরআনে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন নবী বনের পশু ডেকে বলে আর কে পশুকে আজ নাকি নূর নবী আসিয়াছে মায়ের গর্ভে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন নবী নবীরে গাছে চিনে নবীরে মাছে চিনে নবীরে হরিণে চিনে নবীরে পশু পাখি চিনে নবীরে জমিনে চিনে নবীরে আসমানে চিনে নবীরে চন্দ্রে চিনে নবীরে সূর্যে চিনে নবীরে তামাম জগৎ চিনে এক প্রকারের মানুষ নবীরে চিনে না এই ব্যক্তিরা কবরে গেলে তাদের কথা বাইরে নি খাইবে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না বলেন ঠিক হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া গাছের কাছে যাইয়া বললেন এ মরা গাছ তোমরা যেই নবীর কারণে সৃজন কইলা সেই নবীজি হাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা গাছ ফরিয়াদ করেন আল্লাহ গো তোমার রহমাতুল লিল আলামিন নবীজির খেদমতে যদি আমাদের গাছ হিসাবে একটু খেদমত করার ব্যবস্থা কইরা দিতা আমাদের গাছের জীবনটা ধন্য হয়ে যাইতো কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আঁখি জুড়াই না দিদার দিয়ে ধন্য করোনা কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে
যত দেখি আখি জোড়াই না, দিদার দিয়ে ধন্য করো না, তোমায় কাছে দেখো না, আমার আর তো মনে মানে না, বিরহ আর সহে না, দিদার দিয়ে ধন্য করো না, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে সাহেব মদিনা, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আঁখি জুড়ায় না, তুমি চুপি চুপি একা, কবে জানি নবী দিবে দেখা। সুবহানাল্লাহ বলে। তামাম জগতের চেহারা ইবলিস ধরতে পারে, আপনার আমার শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারা ইবলিস ধরতে পারে না। তাহলে নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? তুমি চুপি চুপি একা, আমায় কবে জানি দিবে দেখা, আমায় কথা দাও গো আকা, আমায় কথা দাও গো আকা, কদম ছাড়া করবানা, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আঁখি জুড়ায় না। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই খেজুর গাছ 7-8 বছর যাবত এখানের মধ্যে মৃত হয়ে গেল আমার নবীজির সাহাবী, যাইয়া বলতে দেরি কইল, খেজুর গাছে আল্লাহরে বলেন, আল্লাহ গো একটা ক্ষমতা আমাদের দেন, একটা পাওয়ার আমাদেরকে দেন, আপনার নবীজির খেদমতে আমরা যাইয়া দুইখানা কথাবার্তা বলবো। সুলাইমান নবীর মুআজিজা ছিল, আল্লাহ কোরআনে বলেছেন হুদহুদ পাখির কথা, পিপিলিকার কথা, পিপিলিকা হইয়া নবীর সাথে কথাবার্তা বলছে। সুলাইমান নবীর পাওয়ার কইল তামাম জগতের পশু পাখির ভাষা সুলাইমান নবী জানতেন। আমার নবীর পাওয়ার সুলাইমান নবীর চাইতে কম নাকি বেশি? আরো জোরে বলুন, কম নাকি বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দুইটা গাছ যেই মাত্র ইঙ্গিত করলেন, দুইটা গাছ আল্লাহরে বলছেন, আল্লাহ বলেন যাও গাছ তোমাদের এই ডিক্লার আমি কবুল করে নিলাম। দুইটা মরা গাছ আমার নবীজি হাজত করবেন, সাথে সাথে লাফাইয়া লাফাইয়া আমার নবীজির সামনে আইসা একটা বেষ্টনী আকারে করে নিল। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই খানের মধ্যে হাজত ছাড়লেন। হাজত ছাড়ার পরে আয়েশা আমার মদিনার নবী সুন্দর করে ওযু বানাইলেন পাক পবিত্র হইয়া। হওয়ার পরে আমার মদিনার নবী ওই গাছের নিচে দুইটা গাছ আবার আগে জায়গার মধ্যে চলে গেল। যাওয়ার পরে মদিনার নবী ওইখানে যাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ। আমার মদিনার নবী যেই মাত্র দুইখানে হাত মুবারক তুইলা দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমার রাসূলরে ইহুদি দাওয়াত করত নবীজি যাইতো, আমার রাসূলরে বেদিন দাওয়াত করত নবীজি যাইতো, আমার রাসূলরে গরীব সাহাবী দাওয়াত করত নবীজি যাইতেন, আমার রাসূলরে ধনী সাহাবী দাওয়াত করত যাইতেন। বর্তমান সময়ে দেখা যায় অনেক সাহেবজাদা আছেন, অনেক পীর সাহেব কেবলা আছেন, হক্কানি ওলি দরবারে হক্কানি ওলিদের ব্যাপারে কথা বললে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মানে আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের কথা বললে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেই দিক দিয়ে কথা বলতে বড় কঠোর। বর্তমান সময়ে দেখা যায় অনেক মিয়া সাহেব আছে, অনেক আলেম আছে, গরিব মানুষ দাওয়াত দিলে যেতে চায় না। আসেনি? কথা বলেন। মুসলমান বাবারা, আমার রাসূল গরীব সাহাবী দাওয়াত করতে গেছে, আমার নবীজি ওইখানে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় কইরা দোয়া করছেন। দোয়া কইরা আমার রাসূল চলে গেলেন। যাওয়ার পরে এই যে গরীব সাহাবীর তাবুটা আছে, তার বাড়িটা আছে, এই খেজুর গাছে আল্লাহর কুদরত বোঝা যায় না, মদিনা নবীর শান খুঁজলে পাওয়া যায়। মদিনার নবীজি দোয়া করতে দেরি হয়েছে। তখনকার সময়ে খেজুরের সিজন ছিল না। 8 বছর যাবত গাছের মধ্যে মরা গাছে সুন্দর করে আগের মতো সবুজ পাতা গজাইতে লাগলো।
আরো দূরসে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ভাইরা আমার, আসলে অনেকে মনে মনে চিন্তা করবো, আরে হুজুর কুত্তিকা এলো, আমরা বিরক্ত করতেছে। শুনেন, আমার শরীরে 102 ডিগ্রি জ্বর। গতকাল কেউ প্রোগ্রাম নিছি না শরীরে সুস্থতার জন্য, হাইলাকান্দিতে প্রোগ্রাম ছিল বাক্কা হাদিয়া, কিন্তু নিছি না কেরে শরীর অসুস্থ বিদায় একটু আরাম দরকার আছে। সারা জীবন যদি ঠেহা ঠেহা কইরা মইরা জায়গা বেশা বলা প্রোগ্রাম নেই নি কালকে, রাখার পরে বলছি যে ওনাদেরকে বলছি আমি আসতে পারবো না, অসুস্থতা। আজকেও প্রোগ্রাম নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, ছিল মাহফিল নেই। কিন্তু সাহেবজাদাগণ, এই যে দরবার শরীফের সাহেবজাদা যখন বলছে, সবার ছোট সাহেবজাদার নাম হচ্ছে মাহমুদুল হাসান না, তো আমার বন্ধু মানুষ আর কি, তো সেই সাহেবজাদা যখন আমার বলছে যে ভাই আপনি কোথায়, বলে আমি তো ভারতে আছি। কোথায়, বলে লাতুতে। তো আমি আপনার দাওয়াত পেলাম, আমার বাসায় আসেন। তো সেখান থেকে দরবারে মুর্শিদ কেবলা তিনি আমারে বলছেন যে একটা ছোট্ট একটা প্রোগ্রামে একটু যেতে হবে আর কি। তো অসুস্থতার খাতিরেও আসছি, মনে মনে চিন্তা করছিলাম যে কোনো কান ফরজ খান আদায় করে যাবো গা, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল। এখন তো দেখতেছি মোটামুটি শরীর সুস্থ, এমন সুস্থ হয়েছে 202 ডিগ্রি জ্বর থেকে মনে হয় 80 লাইন মাইছে। মারহাবা কই দেন না ভাইরা আমার। মুর্শিদের কালাম গাইমু, একদম নেই এই আলোচনা শেষ করে গাই। শুনেন, রাসূলের শানে আলোচনা করলে যার ভিতরে মহব্বত বিন্দু পরিমাণ আছে, যার ভিতরে বিন্দু পরিমাণ নবীজির মহব্বত আছে, এই ব্যক্তির অন্তরটা ভালো লেগে যাবে। আর যেই ব্যক্তির অন্তরে নবীজির মহব্বত ভালো লাগে না, আওলাদে রাসূলের মহব্বত ভালো লাগে না, পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ওই ব্যক্তিটা কখনো এখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, রাসূলের শান কেমন দেখেন। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজে। ভাইজান আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে নাম। বলেন রহমতে আলম সাহাবীরা আতর বানাই উস্তুনে আন্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দূরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইতেন যত। রাম বলেন রহমতে আলম সাহাবীরা আতর বানায় গাম। বলুন সাহাবীরা আতর বানায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কতই কল্পনা। সুবহানাল্লাহ বলে রাসূলের চেহারা মোবারক খানে দেখলে ঈমানরত অবস্থায় ঈমান। আবু বকর নবীরে দেখছে, আবু জহলে দেখছে, আবু জেহেল দেখছে দুশমনের চোখে, আর আবু বকর দেখছে মহব্বতের খাতিরে। আবু বকর দেখছে মহব্বতের খাতিরে, তার জন্য আবু বকরের স্থানটা যত মহব্বত করেছে রাসূলের সাথে সঙ্গী হইয়া আশারে মুবাশশারা 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন আবু বকর, তার জন্য তার স্থানটা জান্নাতে। আর আবু জেহেল দেখছে দুশমনের সাথে, তার জন্য আবু জেহেলের স্থানটা জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। জোরে বলুন আল্লাহু আকবার, আর আস্তে বলুন আল্লাহু আকবার। ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব ছবি নূরের ছবি কতই
কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এ বন্ধুরে আমার তখনকার সময়ে খেজুরের সিজন ছিল না, তখনকার সময়ে খেজুরের সিজন ছিল না। আমার রাসূল তো মুনাজাত করে নামাজ আদায় করে মেহমান হয়ে চলে গেলেন। এই ভাইয়েরা বন্ধুরা বাবা কিতাবে আসলো ওই যে দুইটা শুকনা খেজুর গাছে 8 বছর যাবত কোনো ফল ফসলাদি হয় না, শুকনা কাঠের মতো হয়ে গেল। মরা গাছে হঠাৎ করে সবুজ পাতা গজাইতে লাগলো। কিছুদিন পরে 8-10 দিন 15 দিন পরে ওইখানের মধ্যে পাতাগুলো সবুজ হইতে লাগলো। মানুষগুলা দেখতে আসতে লাগলো। হায় রে হায়, গরিব সাহাবী তিনার ঘরে রাসূল আগমন করেছেন। রাসূলের আগমনে এই খেজুর গাছের নিচে আমার মদিনার নবীজি হাজত সারলেন। হাজত সারার কারণে নবীজি দোয়া করার কারণে শুকনা খেজুর গাছের মধ্যে এমন ভাবে পাতা গজাইতে লাগলো। কিছুদিন পরে পাতা এমন ভাবে সবুজ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এ বন্ধুরে, এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, কিছুদিন পরে আবার পাতা গজাইয়া আবার কিছুদিন পরে কিছুদিন যাইতে না যাইতে ওইখানের মধ্যে হঠাৎ কইরা ফুল ধরতে লাগলো। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই নবীর কারণে তামাম জগৎ আল্লাহ বানাইছে ওই নবীর খেদমতে আমার আল্লাহ খেজুর গাছে মরা গাছে ফুল দিতে পারে কিনা? আরো জোরসে বলেন পারে কিনা? এ বন্ধুরে আমার, সময় অল্প। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র দোয়া করে গিয়েছিলেন এলাকার মধ্যে একটা কেমন কেমন আলোচনা হয়ে গেল। আমাদের বাংলাদেশে যে বলছিলাম নাসিরুদ্দিন সিবাসালা রহমাতুল্লাহি আলাইহির মাজারের কথা, আপনাদের এই লাতুতে এসেছে আল্লাহর ওলি নাম কি ওনার? শাহ খিজুর রহমাতুল্লাহি আলাইহি। তিনার মাজারটা পূর্ব পশ্চিম। ঘটনা দুজনের মোটামুটি সেম যতটুকু লোকে শোনা যায়। তিনারা বলছিল আমারে পূর্ব পশ্চিম কবর দিও, কিন্তু তিনারা শরীয়তের আলেম। শরীয়তের আলেম কোনোদিন তরিকত বুঝবে না। শরীয়তের আলেম যারা একটা মানে না আরেকটা মানে না, আল্লাহর ওলি মানে না, শরীয়তের আলেম তারা কোনোদিন হাকিকত ব্যাপারে কি জিনিস বুঝবে না। ঠিক না বলেন? আল্লাহর ওলিদের বুঝতে গেলে ভিতরে পরিপূর্ণ হইতে হইব শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর ওলিদের কারামত যদি সামনাসামনি বাংলাদেশের ভারতে বোঝা যায়, আমার নবীর মুআজিজা কম না বেশি? এলাকার মধ্যে খবর হয়ে গেল শুকনা গাছে ফুল ধরলো। ফুল ধরতে মাসখানেকের ভিতরে, তখন সময় খেজুরের সময় নাই, সিজন না, আন সিজনে খেজুর ফল ধরতে লাগলো। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির শান মান নাকি খুঁজে পাই না। কুরআন শরীফের 6666 আয়াত মুবারকে আমার নবীজির শান আছে। যাদের দেখার মতো চোখ আছে তারা নবীজির শান দেখে, আর যাদের দেখার মতো চোখ নাই তাদের হচ্ছে অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আহলে বাইতের শানে যারা বেয়াদবি করে তারা নবীর শান খুঁজে পায় না। আহলে বাইতের শানে যারা বেয়াদবি করে তারা আল্লাহ রাসূলের আহলে বাইতের শান খুঁজে পায় না। আর যারা রাসূলের শানে মানে মহব্বতে ঈমান এনেছে, রাসূলের প্রতি মহব্বত করেছে, তারা কুরআন শরীফের পাতায় পাতায় রাসূলের শান খুঁজে পায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, বলতেছিলাম কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ ভাইয়েরা বন্ধুরা বাবারা, বলতেছিলাম আমার নবীজির এই যে মুআজিজা তখনকার সিজন না। এলাকার মধ্যে যখন গাছে ফুল ফল ধইরা খেজুর হয়ে গেল, সবাই আয়েশা ডাক দিয়ে বলতেছেন, দেখছো রাসূলের ইজ্জত কত বেশি। তখনকার সময় রাসূলের সময় দুশমন ছিল না? কিছু দুশমনে যাইয়া বলতেছে, দেখছো ইমুকির বাড়িতে যাইয়া মুহাম্মদের জাদু কইরা গাছের মধ্যে শুকনা গাছে ফল ধরাই লাইছে। নাউজুবিল্লাহ বলেন। আর যারা আশিকে রাসূল, যারা মহব্বতে আমার রাসূলের সাহাবায়ে কেরাম, তারা নবীজির প্রেম ভালোবাসা বাইরে গেছে। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন মনে হচ্ছে পুলিশে ধরবো। সুবহানাল্লাহ বলে আপনাদের মনে হচ্ছে কেউ গুলি করে মেরে ফেলবে।
তাহলে একটু জোরসে বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। আল্লাহু আকবার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে, নবী গো এই গরিবের কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। যে মদিনার পাগল হয় মক্কা মদিনা তার হয়, যে মদিনার পাগল হয় আল্লাহ তাআলার সহায় হয়। জীবনে যে কোনো একবার যাওয়া একবার হয়ে যায়, দরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো, দরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকবো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি রাসূলের রওজা মুবারকে মহব্বত ঈমানের সাথে সালাত ও সালাম দিতে পারবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা জান্নাতে নেওয়া আমার নবী বলেন তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ালিউল্লাহ যন্ত্রণা অনেকেই তো বুঝে না, ফারুকীর যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মুনাফিকরা করে গো সমালোচনা। ঠিক কিনা বলো? বুঝেন আল্লাহ পরওয়ার, বুঝেন নবী সরওয়ার, তাই তো মনের আনন্দে গান গাইছে। নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে, নবী গো এই গরিবে কি বা দেওয়ার আছে। এ বন্ধুরে আমার, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যারা, তাদের প্রেম ভালোবাসা বাইরা গেল নবীর প্রেম ভালোবাসা। বেয়াদবে রাসূল যারা, তারা বলতেছে দেখছো তুমি মুহাম্মদের জাদু কইরা ফেলছে গাছ রেও, মুহাম্মদের চন্দ্রের জাদু করছে, মুহাম্মদের সূর্যের জাদু করছে। কন্না নাউজুবিল্লাহ। এ বন্ধুরে, আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরামরে, যে আমি নবীকে ভালোবাসতে পারবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ কুরআন শরীফে বলছেন যারা নবীকে ভালোবাসবা, নবীকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুদের সময় অল্প, এই মুআজিজা দেখে আরবের আরো যতগুলা বিদুর্মী ছিল, যাদের অন্তরে প্রেম ভালোবাসা রাসূলের ছিল, তারা দলে দলে যাইয়া মুসলমান হইতে লাগলো। পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে দলে দলে মুসলমান হইতে লাগলো।